হাজারো ব্যথা বেদনা পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল, হে রাসূল, কেমন করে তোমাকে ভুলি। হে রাসূল, কেমন করে কোরআন কারীম আরবিতে নাযিল করেছে। কি দিয়ে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সূরা ইউসুফ 12 নম্বর পারা 235 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এই পৃথিবীর ময়দানের মানুষগুলিকে বললেন, ও মানুষেরা শোনো, এই পৃথিবীর জমিনে ইন্না আনসালনা, আমি কোরআনুল কারীম নাযিল করেছি আরবি ভাষায়। তাম পৃথিবীর মধ্যে হাজারো ভাষা আছে, আছে না নাই? জোরে বলে। হাজারো ভাষা আছে। সকল ভাষাকে আল্লাহ পছন্দ করেননি, শুধুমাত্র আরবি ভাষাকে পছন্দ করলেন। কেননা আপনি যখন ইংরেজি শব্দ পড়তে যাবেন, এই সময়ের মধ্যে দেখবেন কেউ যদি বলে পেন আর কেউ যদি বলে পেইন, অর্থাৎ ভাওয়েলের পার্থক্য যারা বেশি জানে ওনারা বলবে এটা তোমার এটা ভাওয়েলের কম বেশি, একটা অক্ষরের জায়গায় আর একটা অক্ষর বসা যায়। কিন্তু আরবি এমন একটা জিনিস, কেন আল্লাহ আরবিতে কোরআনুল কারীম নাযিল করলেন? আমরা সাধারণ মানুষ যদি কোরআনুল কারীম পড়তে যাই, সাধারণ মানুষ যদি নামাজ পড়ায় কেউ, আমরা যদি শ্রোতা হই, ওই সময়ের মধ্যে যদি কেউ আলাম তার না বলে যদি বলে আলাম তীর, আলাম তার না বলে যদি বলে আলাম কারো, ভুল ধরবেন কি ধরবেন না? 30 পারা কোরআনের যে কোনোখানে যদি একটা অক্ষর কেউ ভুল করে, সঙ্গে সঙ্গে ভুলটার একটা মৌখিক ধরে নেয় যে এটা ভুল হয়েছে। কিন্তু অন্য অন্য ভাষা তো সাধারণ মানুষ ধরতে পারবেন না। পারা যাবে? জোরে বলে। অন্য অন্য ভাষায় তো পারা যাবে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন আরবি ভাষায়। কেন? আপনি যখন লাশ হয়ে কবরের জমিনে যাবে, কবরে রোপণ করবে, রাখবে, সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো করবে কি দিয়ে? জোরে বলেন। আরবি দিয়ে প্রশ্ন করবে। আপনি যখন দেখবেন, আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, একজন মুয়াজ্জিন এসে আযান দিয়েছে কি দিয়ে? আরবিতে শুরু করেছেন। কোরআনের ভাষা আরবি। না, এই কোরআনুল কারীম যেখানে নাজিল হয়েছে সৌদি আরব মক্কা শরীফে, সেখানের ভাষা আরবি, আমার আল্লাহর ভাষা আরবি। এজন্য আরবির সাথে সম্পর্ক থাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন। এজন্য আরবির সঙ্গে সম্পর্ক থাকা লাগবে। আরবির সাথে যদি আমরা সম্পর্ক থাকি, আল্লাহ জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম শুনবেন, যারা শুনবেন তাদের আদব দুইটা। কয়টা? আর যারা বক্তা, যারা শ্রোতা, তাদের আদব কিন্তু দুইটা। কোরআনুল কারীম যারা শুনবেন আদব দুইটি, বিশৃঙ্খলা করা যাবে না, কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 9 নম্বর পারা 176 নম্বর পৃষ্ঠা 204 নম্বর আয়াত। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে বুঝালেন। কি বুঝালেন? যারা কোরআনুল কারীম শুনবেন শর্ত দুইটি। প্রথম নম্বর শর্ত যেটি, সেটি হলো চুপ থাকতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো মনোযোগ সহকারে শুনতে হবে।
আর যিনি টেইলার, যিনি বক্তা, যিনি ইসলামিক হিস্টোরি স্কলারশিপ, যিনি কথা বলবেন স্টেজে, তাদের হক দুইটা। কয়টা? জোরে বলেন। তাদের হক হলো দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান? আল্লাহ বলেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 9 নম্বর পারা 151 পৃষ্ঠা 2 নম্বর আয়াত। এতে আল্লাহ বলেন, এখানে হারাজুন শব্দ ব্যবহার করেছেন। হারাজুন শব্দের শাব্দিক অর্থ হলো সংকীর্ণতা। হারাজুন শব্দের শাব্দিক অর্থ দুইটি, একটি হলো সংকীর্ণতা, আর একটি হলো বুঝিয়ে দেওয়া। যিনি টেইলার, তিনি বক্তা, তাকে তো কোনো সংকীর্ণ কথা বলা যাবে না। ওয়াজের প্যান্ডেলে এসে স্টেজে দেখে কোন গ্রুপের লোক, সেই হিসেবে কথা বলা লাগবে। মসজিদে যখন মাসকিবে যখন আলোচনা করে মসজিদের ইমাম, সেখানে কোন দলের লোক আগে দেখতে হবে। যদি হক কথা বলে তাহলে বেতন পাবে না, চাকরি রাখবে না। কথা বলেন, কথা বলেন, তাহলে চাকরি রাখবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন হারাজুন, সংকীর্ণত করা যাবে না। কোরআনে যা আছে কোরআন টু কোরআন কথা বলতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। কোরআন টু কোরআন কথা বলতে হবে। আর যদি যে ব্যক্তি কোরআন টু কোরআন কথা বলবে, কোরআনের অর্থ ভালো করে জানবে, সে বন্ধু। আর একটা হলো বুঝিয়ে দেওয়া। অনেক বক্তা আছে, অনেক শ্রোতা আছে, শ্রোতারা বোঝে না। এই জন্য যাওয়ার সময় মাহফিল থেকে যখন যায়, ওই সময় বক্তাদের দুর্নাম বলে, ওই সময় বক্তাদের গীবত কয়। এই জন্য মাহফিল যেনারা পরিচালক, যেনারা বক্তা, তাদের হলো দুইটি। একটি হলো মানুষকে সম্পূর্ণ বুঝাই দেওয়া, আর একটা হলো মানুষকে বুঝাই দেওয়া, আর একটা হলো ভয় ভীতি না করা। আজকে কোন গ্রুপের কথা বলি, আমাদের কি হয়, এই সংকীর্ণতা। অতএব কোরআনের আয়াত কিছু কথা আমরা বাদ দিয়ে যাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনি তো মারা গিয়েছে, মানুষ বলে মারা যায় নাই, উনাকে মেরে ফেলা হয়েছে। এমনও কিছু বক্তা এরকম ইমানদারের কথা বলতেও ভয় পায়, কেননা আর যদি মঞ্চে উঠতে দেয় না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বন্ধু করো বন্ধুওয়ালাদের সাথে। 3 প্রকার মানুষের সাথে বন্ধুর কথা বলেছে। কয় প্রকার? জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযিনা আমানু, সূরা মাইদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 55 নম্বর আয়াত। এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 প্রকার মানুষের সঙ্গে অবশ্যই বন্ধু করবা। এই পৃথিবীতে বন্ধু হবে 3 জন। 1 নম্বরে বন্ধু হবে আল্লাহ, 1 নম্বরে বন্ধু হবে আমি আল্লাহ, 2 নম্বরে বন্ধু হবে আমার রাসূল, 3 নম্বরে বন্ধু হবে সবাই না। ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা। তাহলে 1 নম্বরে বন্ধু হবে আল্লাহ, যিনি মালিক। 2 নম্বরে বন্ধু হবে যিনি আমাদের নেতা, লিডার, রাসূল। 3 নম্বরে বন্ধু হবে যারা মুমিন। মুমিন কাকে বলে আল্লাহর কাছে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরিষ্কার করে বলেছেন, আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত রাকিউন। সূরা মাইদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে 3 প্রকার লোকের সাথে বন্ধু করবা। 1 নম্বরে যিনি সমাজে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন চালু করবে, 2 নম্বরে যিনি যাকাত দিবে, 3 নম্বরে বন্ধুত্ব করবে। তাদের সাথে বন্ধু হবে রাকিউন, যারা রুকু করে অর্থাৎ জামাতে নামাজ পড়ে, এদের সাথে বন্ধুত্ব করা লাগবে।